আতঙ্কবাদীরা শুধু সুযোগ খুঁজে যাচ্ছে। আমরা ভালো করে জানি আমাদের পাশের দেশে অনেক বড় ঝামেলা হচ্ছে, আর এই ঝামেলার সুযোগ নিয়ে হয়তো কিছু আতঙ্কবাদী আমাদের দেশে হামলা করতে পারে। আজ আমাদের দেশ স্বাধীন হওয়ার ৭৬ বছর হতে চলেছে। সামনে আমাদের 15ই আগস্ট, আর এই 15ই আগস্টে প্রতিবারে আতঙ্কবাদীরা আমাদের দেশে হামলা করার চেষ্টা করে। তাই আমাদের প্রতিটা স্কুল, কলেজে, গ্রামে গঞ্জে সব জায়গাতে হাই সিকিউরিটির ব্যবস্থা করতে লাগবে। বিশেষ করে বর্ডার সাইডে হাই অ্যালার্ট করে দাও, যাতে কোনো রকম কোনো আতঙ্কবাদী যেন আমাদের দেশে ঢুকতে না পারে। সবাই রেডি? ইয়েস স্যার। দাঁড়াও, ব্যাগ চেক করো, যাও। বস, সামনে ইন্ডিয়ান আর্মি। এবার তো সব জায়গায় প্রচুর চেকিং। এত চেকিং থাকলে আমরা আমাদের মিশনটা কিভাবে কমপ্লিট করব? আইডিয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? স্যার, পাশেই আমাদের বাড়ি, আমরা বাড়ি যাচ্ছি। ব্যাগে কি আছে? ব্যাগ দেখাও। যাও। এই নেও টাকা। বমটা ওখানে রাখা আছে, 15 আগস্টের দিন জায়গা মতন বাস্ট করে দিও। জনাব, কাজ হয়ে গেছে। কাম হয়ে গেছে। কিরে, তোরা শুনছস? কাম হয়ে গেছে। কালকায় বম ফাটব, কিন্তু আমরা এত বড় ধামাকা করতেছি, এইটা কি কার্নাল জানবো না? এইটা কি মানা যায়? যা ব্যাটারি তুলে নিয়ে আয়, যা। কিন্তু বস, এত হাই সিকিউরিটির মধ্যে আমরা কার্নালকে কিভাবে কিডন্যাপ করব? কার্নাল কি কখনো ইস্যু করবে যায় না, আগু করবে যায় না? ব্যাটারে তখনই ধরে নিয়ে আসবি ব্যাটারে। যা, তাড়াতাড়ি যা, দেরি করস না, যা। ওকে বস। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আমরা সকলেই জানি যে অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে ব্রিটিশদের 200 বছরের অমানবিক অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা পেয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ। এদের মতো অনেক বীর বিপ্লবীদের জন্য আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিরে, আমারে চিনছস? আমি তোর জম রে জম। এই দেখছস বেটা কেমন সাপের মতন পোপাইতেছে? কি চাস তোরা? আমি কিছু চাই না রে পাগলা, আমি যেইটা চাই সেটা একটু পরেই পামু। জানোস সেটা কি? তগর সর্বনাশ। আর তগর সর্বনাশ কিরম কইরা করুম
এইটা দেখার লাগে তোরে নিয়ে আইছি। আর একটু পরেই দেখতে পাবি তগর দেশ বুম। তুই আমাদের দেশের মানুষের ক্ষতি তো দূরের কথা, একটা ইটের টুকরো নড়াতে পারবি না। কি কইতেছ রে? দেখ দেখ, হালা কুত্তার মতন পড়েছে, তার শরীরে তেজ কমে না। কুকুর তোরা আর কত পিছন থেকে কাপুরুষের মতো করে অ্যাটাক করবি? বুকে পাটা থাকলে সামনে এসে যুদ্ধ কর। আহা আমাগর বীর পুরুষ রে, ভয় পাইছি, আমি ভীষণ ভয় পাইছি। বিশ্বাস কর, আমারও না পিছন থেকে অ্যাটাক করতে ভালো লাগে না, কিন্তু কি করুম ক, সামন থেকে অ্যাটাক করলে তগরে যে এত বড় ক্ষতি করবার পামু না। ও হ্যাঁ, আর একটা কথা, তুই কোন দেশের কথা কইতেছস? যেই দেশের মানুষ সামান্য কটা টাকার জন্য নিজের দেশকে বেচে দেয়, তুই ওই দেশের কথা কইতেছস? মানে এই নেও টাকা, বমটা ওখানে রাখা আছে, 15 আগস্টের দিন জায়গা মতন বাস্ট করে দেবে। তগর দেশের সবাই লুইজার, তুইও লুইজার। আবে চুপ! তুই কায়ার? আশেপাশে এতগুলো পোষাকুত্ত রাখার পর নিজেকে শক্তিশালী মনে করছিস? আরে বুকের সাহস থাকলে খোল, খোল আমার হাত। আরে কখনো তো সামনে এসে যুদ্ধ কর, তাহলেই বোঝা যাবে কে কায়ার আর কে লুজার। ও, তুই সামনাসামনি যুদ্ধ করবি? আমিও এটাই চাই। তাহলে হয়ে যাক, কথা দিচ্ছি, তোর আর আমার মাঝখানে কেউ আসবে না। এই খোল হাত, হাত খোল। আজকের এই শুভ দিনে তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে উত্তোলন করছে আমাদের ভারতীয় জাতীয় পতাকা। বস, কাজ হয়ে গেছে। ওই দেখ, দেখছস স্কুল, ওখানে তোর দেশের লোকেই বম রাখছে, দেখবি? ওই দেখ দেখ। এটা দেখছস আমার হাতে কি? রিমোট রে বড় রিমোট, এখানে টিপু, ওখানে বুম। না না, এটা করো না প্লিজ। তোমার শত্রুতা আমার সঙ্গে, ওই নিষ্পাপ শিশুরা কি করেছে? ওদের ছেড়ে দাও প্লিজ। ভয়, তোর এই ভয়টা দেখতে চাই রে পাগলা। যা, তোকে 10 মিনিট টাইম দিলাম, তোর দেশের লোককে বাঁচা, যা। এক, দুই, তিন। কিরে, কেমন লাগলো? কিছু বুঝতে পারছিস? বুঝিস নাই? তোকে আমি বলেছিলাম না, তুই আমার দেশের মানুষের ক্ষতি তো দূরের কথা, একটা ইটের টুকরো নড়াতে পারবি না। কিন্তু এটা কিভাবে? আমাদের বম আমাদের এখানেই ফাটলো। আমরা ভালো করেই জানি যে তোর মতো কিছু লোক আমাদের দেশে অ্যাটাক করতে পারে, তাই সেদিন যখন তোরা আমাদের দেশে বম পাচার করতেছিলি, আমরা সেদিনই তোদের বম তোদের ব্যাগেই রেখে দেই। মনে আছে? একটু পরেই যে বললি আমাদের দেশের লোক নাকি সামান্য কয়েকটা টাকার জন্য নিজের দেশকে বেঁচে দেয়। দেখবি আসল খেলা। জি স্যার। তুই কি ভেবেছিলি
সব তোর প্ল্যান মতো হচ্ছিল? বমটা তোর ছিল, কিন্তু প্ল্যানটা আমাদের। পাগলা রে, মানুষ চিনলি না। আমাদের দেশে এরকম অনেক সোলজার আছে যারা তাদের নিজের জীবনকে বাজি রেখে আমাদের দেশকে সবসময় রক্ষা করে এসেছে। আমরা গর্বিত তাদের জন্য যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। আমি স্যালুট জানাই সেই মহাবীর পুরুষদের। অ্যান্ড প্রাউড অফ ইউ মাই ইন্ডিয়ান আর্মি। আই লাভ মাই ইন্ডিয়া। জয় হিন্দ।